আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি কবিরাজ মনির হোসেন। তো আমি যে বিদ্যাটা দিতেছি এটা হচ্ছে 24 ঘন্টায় যে কোনো মেয়েকে হাজির করতে পারবেন। এটা শুধু মেয়ে না, স্বামী স্ত্রীর ক্ষেত্রে যখন গন্ডগোল হয়ে স্ত্রী চলে যায় বাপের বাড়ি, সেই স্ত্রীকে পর্যন্ত এখানে হাজির করতে পারবেন। এক কথা, যে কাউকে হাজির করা সম্ভব এই মন্ত্রের দ্বারা। এই মন্ত্রটা কিন্তু কুফরি মন্ত্র, মানে খারাপ ভাষা এখানে উল্লেখিত আছে। তো যার কারণে এটা খুবই ডেঞ্জারাস একটা বিদ্যা। তো এটার মাধ্যমে আপনারা 24 ঘন্টার ভিতরে হাজির করতে পারবেন যদি আশেপাশে হয়। দূরের ক্ষেত্রে কিন্তু সময় লাগবে। যেমন দূরের ক্ষেত্রে 7 দিন, এর উপরে যায় না, 7 দিনের ভিতরেই এসে পড়বে। আর আশেপাশে যদি হয়ে থাকে তাহলে 24 ঘন্টার ভিতরেই হয়ে যাবে, মানে এক এলাকা 2 এলাকার ভিতরে যদি হয়ে থাকে। তো এই মন্ত্রটা হিন্দু শাস্ত্রের মন্ত্র, তাই এটা কালী মন্ত্র। এক কথা, কালী মন্ত্র। আর কালী মন্ত্র কিন্তু বৃথা যাবে না, ওইটা কাজ করেই। তো আপনারা মন্ত্রটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমি নিয়ম কারণ পরে বাতায় দিতেছি। তো আমি সর্বপ্রথম মন্ত্রটা আমি বলতেছি, আপনারা শুনেন। মন্ত্রটা বলি: শিব শিব মহাশিব কৈলাস থাকিয়া আইলো শিব, হাতে নিয়া ডাং শিবকে দেখিয়া কালী ভেলটাইল মাং। শিবের সেটের পানি কালীর মাঙ্গেতে পড়িল, ফেলনার পল্লীর বেটি পল্লীর বেটি ফল্লার বেটার কাছে চলিয়া আইল। দোহাই কালী, যদি না আসে শিবের মুন্ডুতে কালী 3 লাথি মারে। গাং হাং সিং দাং গ্লিং সোহা। আবার বলতেছি: শিব শিব মহাশিব কৈলাস থাকিয়া আইল শিব, হাতে নিয়া ডাং শিবকে দেখিয়া কালী ভেলটাইল মাং। শিবের সেটের পানি কালীর মাঙ্গেতে পাইল, কালীর মাঙ্গেতে পড়িল, পল্লীর বেটি ফল্লার বেটার কাছে চলিয়া আইল। দোহাই কালী, যদি না আসে শিবের মুন্ডুতে কালী 3 লাথি মারে। গাং হাং সিং দাং গ্লিং সোহা। এটা সে মন্ত্র, স্ক্রিনশট দিয়ে নেন। নিয়মটা বলতেছি। এই মন্ত্রতে আপনারা কাজ করতে পারবেন। যদি খুব দ্রুত কাজ করতে চান তাহলে আমার যে নিয়মটা বলবো সেই নিয়মটা ফলো করবেন। সর্বপ্রথম বিদ্যার জন্য করে অনুমতি নিয়ে নেবেন এবং নিজস্ব ওস্তাদের কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে যাবেন। কেননা কালী চালানের দ্বারা কেউ কাজ করতে পারে না এত সহজে। যারা গুরু ধরা লোক তারাই পারবে, অন্যথায় কিন্তু কেউ পারে না। কালীকে চালান করতে গেলে আগে কালীকে দেখতে হবে যে কালী, এটা কাজ করতে হবে পূর্ণাঙ্গভাবেই কালী মন্দির অথবা শ্মশানের ভিতরে আপনার এই কাজটা করতে হবে। শুধু একটা রাত কাজ করবেন, পরের দিনে এসে হাজির হয়ে যাবে। আর যদি বাড়িতে করেন তাহলে এক নাগারে 3 দিন থেকে 7 দিনও লাগতে পারে, বলা যাবে না এটা। কিন্তু বাড়িতেও কাজ হবে, কিন্তু এটাতে একটু সময় লাগে। আর যদি দ্রুত রেজাল্ট নিতে চান তাহলে কালী মন্দিরে চলে যাবেন। সাথে করে নিয়ে যাবেন কি কি আমি বলি: একটা মাটির একটা বড় একটা হাঁড়ি, ওই হাঁড়ির ভিতরে কাঠ খড়ি দিয়ে আগুন জ্বালায় নেবেন। আগুন জ্বালায় নেবেন নেওয়ার পরে, আর যদি আগুন না জ্বালাইতে পারেন, আগুন জ্বালালে সব থেকে ভালো। যদি আগুন বাইশেষ ক্রমে না জ্বালাইতে পারেন তাহলে ওই প্রদীপ প্রদীপ কেন, ওই যে আগরবাতি, মোমবাতির আগুনে আপনাকে পুরাইতে হবে। এটার কাজ করতে হবে কি কি: 1, গোলমরিচ দিয়ে আপনি কাজ করতে পারবেন। 2, সাদা সরিষার মাধ্যমেও কাজ করতে পারবেন। গোলমরিচ দিয়ে যদি কাজ করেন তাহলে আপনাকে কাঠখড়ির আগুন কালী মন্দিরের সামনে জ্বালাইতে হবে। জ্বালানোর পরে এই মন্ত্রটা একবার করে বলবেন। ওই মেয়ের কথা স্মরণ করে একটা করে এই গোলমরিচের মধ্যে দম করে ওই গোলমরিচটা ওই আগুনের মধ্যে নিক্ষেপ করবেন, অবশ্যই কালী মন্দিরের সামনে থেকে। আর যদি কাঠখড়িতে আগুন জ্বালাইতে না পারেন তাহলে মোমবাতির আগুনে যদি পুরাইতে চান তাহলে সাদা সরিষা আপনাকে পুরাইতে হবে, মনে রাখবেন। কাঠখড়িতে পুরাইলে গুলমরিচ, আর যদি আপনি কাঠখড়িতে পুরাইতে না চান তাহলে কিন্তু সাদা সরিষার মাধ্যমে আপনাকে কাজ করতে হবে। সাদা সরিষার দানা নিয়ে এসে একটা সোনামুখী সুই নেবেন। সেই সোনামুখী সুইয়ের মাথায় ওই একটা করে এই সরিষার দানা ফুটাবেন। ফুটাইয়া মন্ত্রটা একবার করে পইরা ওই সরিষার মধ্যে দম করে এইভাবে মোমবাতির আগুনে এভাবে ধরে রাখবেন। সরিষাটা পুরো শেষ হয়ে যাবে, আবার আরেকটা সরিষা গাড়িতে নিয়ে আবার মন্ত্রভূত করে আবার ধরবেন, এইভাবে 108 বার। আর গোলমরিচে ওই 108 বারই কাজ করতে হবে। করলে বারে কী হবে, আজকে রাতে করবেন, কালকে এসে হাজির হবে। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে চালান তো সবাই পারবে না, কেননা এসব চালান করতে গেলে গুরুর অনুমতি লাগবে, এটা 100% শিওর। এবং যে কালীর থানে আপনি এই কাজটা করবেন সেই কালীর থান কি আসলেই জাগ্রত, বা কালী ওখানে থাকে কি না থাকে, এটাকে আপনাকে নির্ণয় করতে হবে।
এগুলো নির্ণয় করার কিছু প্রসেস আছে। আর তাছাড়াও এটা নির্ণয় হয়ে যাওয়ার পরে যখন আপনারা কাজ করতে যাবেন দেখবেন যে কালি কিন্তু ওই জায়গায় থাকবে না, আপনাকে যাওয়ার আগেই ওই কালি ওই থান থেকে ভেঙে চলে যাবে। তাই কালি যেন না ভেঙে যায় সেই সব বিদ্যা আপনাকে আগে অর্জন করে নিতে হবে, তাহলে আপনি এগুলোর মাধ্যমে কাজ করতে পারবেন, নয়তোবা পারবেন না। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।